হ্যালো গাইস, আজকে আমি বানাবো বিরিয়ানি। তো বিরিয়ানির পুরো দায়িত্বটা আমার বোনের ওপর পড়েছে। আমার বোন সব কিছু করছে, আমি শুধু একটু বেরেস্তাটা একটু ভেজেছিলাম, বাকি সব কিছু বোন একা করেছে। তো গাইস চলো তোমাদের রেসিপিটা ভালো করে বলে দিই। ফার্স্টে আমরা বেরেস্তাটাকে ভেজে নিয়ে তুলে নিয়েছি। এরপর আমরা আলুগুলোকে ভাজবো, একদম ব্রাউন ব্রাউনভাবে ভাজবো যাতে একটু খেতে টেস্ট হয়। এটা হচ্ছে ভেজ বিরিয়ানি, তাই আমরা কোনো রকমে পেঁয়াজ দেবো না, রসুন দেবো না। তো একটু ভালো করে করতে হবে সব কিছু। মশলাটা এবার দিলাম, ভালো করে কষে নিচ্ছি, একদম লাল লালভাবে মশলাটা কষে নেবে। এরপর আমরা দেব ফ্যাটানো টক দই। টক দইটা দিয়ে ভালো করে কষে নিলাম। এবার ভাজা আলুগুলো আমরা সব দিয়ে দেব। এরপর একটু কষবো। কিছুক্ষণ কষার পর আমরা এই মশলাটা ইউজ করেছি, তার একটু চিনি দিয়ে দিলাম। এরপর সানরাইসের একটা মশলা আছে বিরিয়ানি, ওটা হচ্ছে ভেজ মশলাটা, সেটা দিলাম, পুরোটাই দিয়ে দিয়েছিলাম। এরপর আমরা গরম মশলা দিব, পুরোটাই দিয়ে দিয়েছিলাম, কারণ আমাদের প্রচুর 2 কেজির মতো না, তার থেকেও বেশি হয়তো বিরিয়ানি করেছি, তো সব কিছু একটু বেশি বেশি দিতে হয়েছে। এখানে বেরেস্তা দিয়েছি, বেরেস্তাটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নিলাম। এরপর আমি চলে গেছি কলা পাতায় কাটতে, আমরা খাবো কলা পাতাতে, যাই খুব টেস্ট লাগে খেতে। তো আমি সব ভালো করে কেটে নিয়েছি কলা পাতাগুলো, তারপর জল দিয়ে ধুলাম। ধুয়ে নেওয়ার পর এরপর বিরিয়ানিটা আমরা দমে বসাবো। ফার্স্টে আমরা আলুর দমটা যেটা কষিয়ে রেখেছিলাম সেটা এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আস্তে আস্তে আমরা দেবো রাইসটা, তারপর বেরেস্তা দিলাম। এরপর নানা রকমের যে মশলাগুলো আছে ভেজ মশলা সব দিয়ে দিলাম, একটু কেওড়া জল দিলাম, একটু আতর দিলাম, সব কিছু দিয়েছি। এরপর এই যে তেলটা যে রেখেছিলাম, এটা তেল বলে এটা ঘি, এটা গলিয়ে রেখেছিলাম, তো এটা আমি সব দিয়ে দিলাম। সব মশলা দেওয়ার পর লাস্টে দমে দিয়ে দিই গাইস, খুব সুন্দর দেখাচ্ছিলো। লাস্টে একটু বেরেস্তাটা ছড়িয়ে দিলাম যাতে ভালো লাগে খেতে। এরপর দমে বসিয়ে দিলাম 5 মিনিটের মতো। 5 মিনিটের পর আমরা এখান থেকে নামিয়ে নিলাম, সার্ভ করলাম, সবাই মিলে খেলাম। দারুণ খেতে লাগছিলো গাইস। আর আলাদা করে আমরা ডিম সেদ্ধ করেছিলাম গাইস, দারুণ খেতে।